ঘুরতে থাকা এই চরকার উপরেই টিকে আছে ঈশয়া রানী পালের জীবন জীবিকা। পরম যত্ন আর তার দক্ষ স্পর্শে নরম মাটি বদলে যাচ্ছে এমন হরেক রকম পণ্যের আদলে। কিন্তু খুব বেশি বদলায়নি ঈশয়ার জীবন। এত সংগ্রামের পরও তা চলছে কোনোমতো ধুকে ধুকে। তবে শ্রমের ক্লান্তিতে ভরা চেহারার এই নারী এতটুকুও হতাশ নন। না, অত নাই, বসে না থাকে যে হয়, তো প্লাস্টিকের সবকিছু বাইরেছে। মাটির পণ্যের জায়গা এখন বাহারি প্লাস্টিকের দখলে। উৎসব পার্বণ ছাড়া বাজারে মৃৎশিল্পের চাহিদা নেই বললেই চলে। আয় নেমেছে মাসে ৫,০০০-এর নিচে। সামনে ভোট, তাই নিজের ভাগ্য বদলের অপেক্ষায় ঈশয়া রানী পাল। ভোটের সময় আসে আসে এমনি দেখা করিবা। তারপরে ভোট চলে গেলে আর আসে? ভোট চলে গেলে আর আসে। ভোট দেন কেন? ভোট ভোট দিতে হবে না, তে ভোট তো দিতে হবে। ভোট দিলে দেশে শান্তি হবে। শান্তি কি হয় আসলে? হয়, ভোট পালে তো শান্তি হবেই। ভয় তো না, আগে যদি আসে ভয় না গিবে না মারি খা। হ্যাঁ, কেন হয় এরকম? কি জন্য হয় এটা? কি শয়তান, কি নোংলা, কি দেখ কি ভাবে দেখ কি করে, আমরা কি জানি। ভোট আসে, যায়, ক্ষমতার বদল হয়, কিন্তু ঈশয়া রানীদের জীবনের পরিবর্তন আসে না। বরং একবার ভোট আসে, সাথে নিয়ে আসে আতঙ্ক, ভয়। এই তল্লাটে অনেকেই এমন আতঙ্কে দেশ ছেড়েছেন। সেই তালিকায় নাম লেখাতে চান আরও অনেকেই। দেশের মানুষ কেন দেশের বেলা ঠাকুর, বিদেশের বেলা কুকুর। সীতারানী তাদেরই একজন। আছি। ৬০ ছুঁই ছুঁই এই নারী জানান, বাবার গ্রামে হামলায় দেশ ছেড়েছেন আপন ভাই সহ অনেকেই। ভিটা আর ধানি জমি যা আছে তাও বিক্রির চেষ্টায় আছেন তিনিও। শেষ বয়সে এসে সন্তানদের নিরাপত্তায় দেশ ছাড়তে চান সীতারানী। চাপাতে চাইছিল, আমার ভাই তো চলে গেছে, আমার বাবার বাড়ির স্টাফটা সবাই চলে গেছে। আমরাও বেচা কিনা করিয়া দিচ্ছি না, তা জমি বেচা গেল না, তাতে এখন আটকে গেছি। কেন এই এলাকায় ঝামেলা হয়েছিল? হয়েছিল আমার গ্রামে, দলুয়া গ্রাম, বাবলু ফার্ম করে আমার উপর খুব প্রেশার গেছিল। মহিলা মানুষের উপর প্রেসার, ওই আজ করে অত্যাচার করে। বউ বেটি যদি শান্তি থাকে ওই দেশে যায়, এইটার জন্যই যাওয়া চাই না। যারা ওই দেশে গেছে তারা কি শান্তিতে আছে? শান্তিতে আছে না, শান্তিতে আছে। কিরকম শান্তিতে নেই? তোমরা এইটাই ওরা করেছে। বলছে বলে আমরা তো শান্তিতে নেই। তোমার যেদিকে হামলা আছে আমার এদিকে তো হামলা। তোমার তো একটু কম হয়। ঠাকুরগাঁওয়ের আচকা ইউনিয়নের পালপাড়ার বাসিন্দা পার্বতী রানী পাল। ভিটা ছাড়া আর কিছুই নেই। সারা জীবনের শ্রমে যে ঘর তুলেছেন তাও ছাড়তে হবে এমনটা কখনোই ভাবেননি পার্বতী। কাঁটাতারের ওপারে ভবিষ্যৎ অনিশ্চিত জেনেও কেন দেশ ছাড়ার সিদ্ধান্ত তার? বর্তমান ভয়ে আছে, কি হয় কি না হয়, ভোট না দেওয়া পর্যন্ত ওটা তো বলা যাবে না। ভয়ে আছে বর্তমান, কি হবে ভোট দিয়ে, কি হবে কি নাই হবে, একটা ভয় না। মানুষ তো হুমকি যাচ্ছে বলে ভোট দিলেই বোরখা পিঁধে রাখবে, এটা তো একটা ভয়। দেশটা থাকিও পারিব নাই সন্দেহ না। দেশটাতে এক জাতি থাকলে কোনোদিন চলবে? দুই জাতি না হলে তোমরা তো ওইটা হুমকি দিয়েছে। মানে হিন্দুর উপর বেশি শঙ্কার এমন দোলাচলে এই অঞ্চলের হিন্দু ভোটাররা। অবশ্য তাদের কেউ কেউ মনে করেন ইতিহাসের পুনরাবৃত্তি হয়তো হবে না। 12 তারিখ আসার কাছাকাছি যখন আসবে তখন বোঝা যাবে আসলে পরিস্থিতি কেমন হবে। এবার তো সরকার বলছেন যে এবারে সংখ্যা খুব কম, যৌথ সেনাবাহিনী নিয়োগ দিবেন। এই জন্য হয়তো সংখ্যা খুব কম হওয়ার কথা। কারণ বাস্তবে আপনার নির্বাচনী ইশতেহারের সময় বা নির্বাচনের সময় কি হবে এটা তো বলা যাবে না। আমরা বিদেশিদের মতো উজ্জ্বল বাংলাদেশ তৈরি করতে পারি সবাই মিলে। এখানে ধর্ম বড় কথা নয়, মানুষ কে কি করলাম, একসাথে দেশ গড়ার কাজ, সবার প্রতি সহানুভূতি, এটাই দরকার। কিন্তু ঠাকুরগাঁও সদর আসনে প্রায়
1.5 লাখ হিন্দু ভোটার, আর সারা দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভোটারদের সংখ্যা প্রায় 1.5 কোটি। সংশ্লিষ্টরা বলছেন, সামনের নির্বাচনে দেশের অন্তত 90টি আসনের জয় পরাজয়ের হিসেব নিকেশ এই ভোটারদের হাতেই। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঠাকুরগাঁও।